বন্ধুরা, দেশের ফিনটেক মার্কেট আপনার জন্য তৈরি। আপনি কি ফিনটেক মার্কেটের জন্য তৈরি? বন্ধুরা, সাইবার ক্যাফে বা অনলাইন ব্যবসা আপনার জন্য একটা নতুন আকাশ তৈরি করতে চলেছে। গত কয়েক বছর ধরে ভারত সরকার, এনপিসিআই, আরবিআই মিলে যে প্রচেষ্টা বা চেষ্টা করে চলেছে, যেখানে আপনার মতো নতুন নতুন অনেক মানুষ সাইবার ক্যাফে ব্যবসা বা ব্যাংকের সিএসপি বা এইপিএস সিএসপি নিয়ে কাজ করতে চাইছে, কাজ করছেন। গত কয়েক বছর ধরে যারা কাজ করছেন তাদের এই কথাগুলো যতটা না উদ্বুদ্ধ করবে, নতুন যারা এই ফিনটেক মার্কেটে আসতে চাইছেন, দেশের ফিনটেক মার্কেট যেখানে আমাদের পশ্চিমবাংলাও কিন্তু একটা ভালো রোল প্লে করছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। বন্ধুরা, আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা তারাই দেখুন যারা কোনো আইডি, অ্যাকচুয়ালি আমরা ভিডিওতে এসে খুব বেশি আইডি বিক্রির জন্য আপনাদেরকে উৎসাহিত করে থাকি না। আমরা মনে করি আমাদের ভিডিও দেখে আপনারা শিখুন, জানুন, ফিনটেক মার্কেট সম্পর্কে জানুন। যদি মনে হয় আমাদের সাথে জুড়ে কাজ করবেন, ইন্ডাস্ট্রির ভালো ভালো কোম্পানি আপনাদেরকে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমাদের ভিডিও দেখে আপনারা কম্পেয়ার করুন এবং তারপরে আমাদের সাথে জুড়ুন। আমরা আপনাকে নিরাশ করব না। সাইবার ক্যাফে ব্যবসা নিজের যে আকাশ, নিজের যে পরিসর, সেটা সংকুচিত করছে না। পক্ষান্তরে যদি বলা যায়, আমি একটু পরে আলোচনা করব, আমি সরকারি চাকরি, প্রাইভেট এসবের বিরুদ্ধে বা পক্ষে নই, কিন্তু কম্প্যারিজন দিতে গিয়ে আমরা সরকারি চাকরি আর প্রাইভেট চাকরি বা প্রাইভেট কাজ কিভাবে আপনাদেরকে ব্যাপারটাকে সুন্দর করে বোঝাবে আমরা এক্সপ্লেন করব। দেখবেন সরকারি চাকরি করে মোটা বেতন পায়, কিন্তু ম্যাক্সিমাম সার্ভিসেস তারা প্রাইভেটে গিয়ে নেওয়ার চেষ্টা করে। হসপিটাল হতে পারে, স্কুল হতে পারে, বা আপনাদের মতো অনলাইন কাজকর্ম। খানিকটা ঠিক সেরকমই, যেরকম পড়াশোনা করতেই হবে, সমস্ত সাবজেক্ট পড়তেই হবে চাকরি পাওয়ার জন্য, কিন্তু সবাই চাকরি পাবে না। কিন্তু ওই চাকরি পাওয়ার আশায় প্রত্যেক পুরুষেই কিন্তু, মানে প্রত্যেকটা জেনারেশনে কিন্তু কন্টিনিউ পড়াশোনা করবে, ভালো করে পড়াশোনা করবে। বন্ধুরা, সাইবার ক্যাফে বিজনেসটাকে আপনি ওই পড়াশোনার মতো ভাবতে পারেন, ভাবুন। আরও আলোচনা করব। সরকারি চাকরির মতো খানিকটা ব্যাংকের সিএসপিকে ভাবুন। ওই ব্যাংকের সিএসপিটাকে পাখির চোখ করবেন না। আপনি সরকারি চাকরিওয়ালা করা মানুষ, বড় বড় বেতন পাওয়া মানুষ কেউ চেনেন, জানেন, চোখ বুজে কল্পনা করে নিন। আবার ওই ক্যাটাগরির প্রাইভেটে কাজ করছে, নিজের সেলফ এমপ্লয়েড হোক বা প্রাইভেট কোনো কোম্পানিতে, তাকে চোখ বুজে কল্পনা করে নিন। বুঝতে পারবেন পার্থক্যটা, বুঝতে পারবেন কিভাবে সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত সরকারি ডিপার্টমেন্ট আলটিমেটলি প্রাইভেটের উপরেরই ডিপেন্ডেন্সি টোটাল, সেটা ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট। সরকারি জাস্ট ডিপার্টমেন্টটা আমাদের দেখভাল বা সরকার চালানোর জন্য। অ্যাকচুয়ালি সমস্ত পিন থেকে পেপার থেকে শুরু করে যত বড় ডিপার্টমেন্টেরই হোক না কেন, ম্যাক্সিমাম জিনিস দেশের সুরক্ষার সাথে জুড়ে থাকা কিছু জিনিস, প্লাস দেশের সংবিধানের সাথে কিছু জুড়ে থাকা জিনিস ছাড়া ম্যাক্সিমাম জিনিস প্রাইভেট থেকেই সরকার আয়াত করে বা নিয়ে আসে। ঠিক সেরকমটাই এই সিএসসি বলুন বা ব্যাংকের সিএসপি বলুন, সমস্ত ডিপার্টমেন্ট, আপনি যে ব্যাংকের সিএসপির জন্য ভাবছেন, ধরুন যে কর্পোরেট বিসিগুলো, সিএসপিগুলো প্রোভাইড করে প্রাইভেট, আপনি ভাবুন তো সিএসসির যে প্রোডাক্টগুলো আপনি সিএসসির মাধ্যমে দিয়ে, তাদের সার্ভার মেনটেন থেকে শুরু করে সমস্ত কিছুই, আমি সমস্ত কিছু বলতে একদম 100% নয়, ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানিকে ঠেকা দিয়ে কাজগুলো করানো হয়। আলটিমেটলি সরকারি চাকরি বা সরকারি ব্যাংকের সিএসপি বা সিএসসি এগুলোকে পাখির চোখ না করে পড়াশোনা করার মতো প্রাইভেট বা সাইবার ক্যাফে বিজনেসের দিকে নজর দিন। আপনার উপরেই খানিকটা দাঁড়িয়ে থাকবে, কারণ ওই সরকারি চাকরি করার মতো স্কুল হোক, হসপিটাল হোক বা অন্য কোনো সংসাধন যেখানে সার্ভিস নেওয়া যায়, প্রোডাক্ট নেওয়া যায়, আলটিমেটলি কিন্তু প্রাইভেটের কাছেই যাবে। এবং দেশ বলছে, পৃথিবী বলছে, সেলফ এমপ্লয়েড বা কাজ জেনারেট করার কথা। সরকার কত কাজ জেনারেট করবে? ঠিক তেমনই ব্যাংকের সিএসপি কত লোককে দেওয়া হবে? দেওয়া যাবে না। প্রাইভেট ব্যাংক, সাইবার ক্যাফে বিজনেসের সাথে সাথে এইপিএস বিজনেস এবং রিচার্জ, বিল পেমেন্ট, বিভিন্ন সার্ভিস সাইবার ক্যাফে বিজনেসের সাথে কানেক্টেড। শুধু ওই ব্যাংকের সিএসপি পাখির চোখ করে সাইবার ক্যাফে ব্যবসাটা ডুবে যাবে বা সাইবার ব্যবসাতে কিছু হবে না, কিছু হচ্ছে না, এটা না ভেবে যারা নতুন, আপনারা পুরোনো তো পোড় খাওয়া, তাদের কিছু বেশি বলার নেই। নতুন যারা, একদম ঝুঁকে পড়ুন। অন্যান্য যে সমস্ত কাজে আপনারা মন লাগানোর চেষ্টা করছেন, চেষ্টা করে যান। সাথে সাথে এটাও একটা ভালো ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি। আর দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, এনপিসিআই থেকে শুরু করে, আরবিআই থেকে শুরু করে যেভাবে ফিনটেক ইন্ডাস্ট্রি টেকনোলজিকে এগিয়ে নিয়ে যাচ্ছে,
দেশের ফিনটেক ইন্ডাস্ট্রি কিন্তু একটা বিশাল আকাশ পেতে চলেছে। আর এটা অলৌকিক হবে না যদি আপনারা এই ইন্ডাস্ট্রির সাথে জুড়ে থেকে সুন্দরভাবে ভালো টিমের সাথে কাজ করে এই ফিনটেক ইন্ডাস্ট্রিকে আরও বড় কিন্তু আপনারা করতে পারেন। আর আমি জানি নতুনরা, টেকনোলজি মানেই নতুন বলার মানে হচ্ছে শুধু ব্যাংক সিএসপি নয়, শুধু এইপিএসও নয়, সাইবার ক্যাফে লাইনে হাজারো রকমের কাজ ইন ফিউচারে আরও আসছে, যেটা আপনার মাধ্যমে ডেলিভার করবে। সেখানে ভালো টিম, আমি আবার বলছি, একা একা কোনো কোম্পানির সাথে জুড়ে নিজেকে খানিকটা ফেলনা বা খেলনা ভাবাবেন না। কোম্পানি কিন্তু ভালো টিমের সাথে জুড়ে থাকলে আপনাকে যতটা স্পেস দেবে, যতটা ভ্যালু দেবে, আপনি একা কোনো কোম্পানির সাথে জুড়লে কিন্তু ততটা ভ্যালু পাবেন না। যেমনটা আঙুরের ক্ষেত্রে হয়ে থাকে, 80 টাকা 100 টাকা কিলো, 30 টাকা 40 টাকা কিলো। কখন? যখন একসাথে থাকে 100 টাকা, যখন ওটাই ছুটে যায় একটা দুটো, ওটা কিন্তু 30-40 টাকা কিলোতে নেমে চলে আসে। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। দেশের ফিনটেক ইন্ডাস্ট্রি প্লাস সাইবার ক্যাফে ব্যবসার যে বড় আকাশ পেতে চলেছে, আপনাদের সবাইকে আমরা দেখতে চাই একসাথে। সাথে থাকুন, পাশে থাকুন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।